নমস্কার, সুপ্রভাত। এসো মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। আজ হলো বুধবার, সকাল বাজে 8টা। তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে এসেই আমার প্রথম কাজ হলো ইন্ডাকশান ওভেনে 1 মগ গরম জল তৈরি করা। তো গরম জলটা আমি বসিয়েও দিয়েছি। 1 মগ গরম জল করে একদম ফ্লাক্সে ঢেলে রাখি। আমিও একটুখানি ঠান্ডা আর গরম মিশিয়ে উষ্ণ করে নিয়ে সেটা খাই খালি পেটে। ছেলে ঘুম থেকে উঠলে ওকেও এরকম করে দিই। আর মেয়ের বাবাকেও বলে রেখেছি, ওরা তবে নিয়ে খায় না। যদি আমি দিই ওদেরকে রেডি করে তাহলে ওরা খায়, না হলে ওরা খায় না। তো আমার পক্ষে যেদিন সম্ভব হয় আমি সেটা রেডি করে দিই, আর যেদিন হয় না তো দিই না। কেননা এই সময়টা খুব তাড়া থাকে, তো একজন স্কুলে বেরোবে আর একজন কলেজে যাবে, তো সেই জন্য হয়ে ওঠে না সবসময়। আর গরম জলটা আমি হয়ে গেছে, কিছুটা চা করব। চায়ের জলটাও এখান থেকেই দুধ তো মেপে নিয়ে নিয়েছি, গরম জলটাও এই গরম জলটাই এর মধ্যে চায়ের মধ্যে আর কি নিয়ে নিলাম। তাহলে এটা গরম হয়ে থাকবে, চা বসালে তাড়াতাড়ি হয়ে যাবে। ইন্ডাকশান ওভেনে আমি খুব একটা রান্নাবান্না করি না, এই দুধ জাল দেওয়া, চা করা, গরম জল করা এগুলোই করি। বিশেষ প্রয়োজন না হলে ইন্ডাকশান ওভেনে রান্না করি না, কারণ এই দিকটাও তাহলে নোংরা হয়ে যায়। ধরো কোনো সময় সিলিন্ডার আনা নেই, ঘর কিংবা নিচে রয়েছে, আমি একা তুলতে পারছি না, তো সেই মুহূর্তে একটা কিছু রান্না বাকি থাকলে ইন্ডাকশান ওভেনে করি। তবে ইন্ডাকশান ওভেনে তো সব কড়াই আবার বসে না, নিচের দিকটা যে সমস্ত বাসনের সমান সেগুলো বসে, তো সেগুলোই বসিয়ে করার চেষ্টা করি। ক্যামেরার দিকে তাকিয়ে জলটা ঢালতে গিয়ে খানিকটা জল পড়ে গেল। সারাদিন এখন রান্নাবান্নার কাজে এই গরম জলটাই ব্যবহার করব। যেমন ধরো ডালে জল দিতে হবে, কি ঝোলে জল দিতে হবে, কি ভাত বসাতে হবে, এখান থেকে জল নিয়ে করব। আবার জল শেষ হয়ে গেলে আবার একটু মগে গরম জল করে এই ফ্লাক্সের মধ্যে ঢেলে রেখে দেবো। আর আজকে সকালবেলা আবার একটুখানি ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, সেই জন্য আমাকে গায়ে সোয়েটারটা দিতে হয়েছে। একটা হালকা সোয়েটার গায়ে দিয়ে রেখেছি। চাটা তো বসিয়ে দিয়েছি, একটা তেজপাতা দেবো। এই সকাল সকাল একটুখানি তেজপাতার গন্ধ কি আদা দিয়ে চা করলে বেশ খেতে ভালোই লাগে। চা হয়ে গেলে একটু ভাত বসাবো। ছেলে খেয়ে বেরোবে, মেয়ে খেয়ে যাবে, রূপুর তো পরীক্ষা চলছে, ওর বাবাও খেয়ে বেরোবে। আর আজকে না আমার দুপুরবেলা সেরকম রান্নাবান্না নেই। এই আমাদের এই পাশে আর কি বাড়ি, এই যে আমাদের রান্নাঘরের জানলা দিয়ে যে এই বাড়িটা দেখা যায়, এই ববিতাদির বাড়ি আর কি, তাদের বাড়িতে আজকে নারায়ণ পুজো আছে। তো ওদের বাড়িতে পুজোর কাজ করতে বলেছিল আমাকে একটু, যে পুজোর কাজ করে ওখানেই প্রসাদ নিতে বলেছিল। তো আমার তো সকালবেলায় যেতে বলেছিল 8টার সময়, কিন্তু আমার 8টার সময় গেলে তো হবে না, আমার তো স্কুল কলেজের ব্যবস্থা করতে হবে। তো আমি ওকে বলে দিয়েছি, ববিতাদি আমি যেতে পারবো না, তো তাড়াতাড়ি আমার যেতে একটু বেলা হবে। তো এদেরকে পাঠিয়ে দিয়ে ঘর দুয়ারের যা কাজকর্ম আছে, ঝাড় ঠাড় দেওয়া, মোছা টোছা সেরে বিছানা বাটি পরিষ্কার করে তারপরে আমি যাবো ওদের বাড়িতে। চা আমার হয়ে গেছে, 1 কাপ চা চিনি ছাড়া রূপুর বাবার জন্য ঢেলে রাখলাম। এবার আবার এতে একটুখানি চিনি দেবো, দিয়ে আমারটা নেব। এখন চাটা ঢেকে রেখে দিচ্ছি, ওকে ডাকছি, একবার সাড়া দিচ্ছে অথচ উঠছে না। আবার গিয়ে ডাকতে হবে তবে যদি ওঠে। এবার আমার চায়ে একটু অল্প করে চিনি দেবো। চিনি ছাড়াও কিন্তু চা খেতে বেশ ভালো লাগে, কিন্তু আমার না আবার একটু মিষ্টি না হলে ভালো লাগে না। চিনি ছাড়া চা খেলে কিন্তু চায়ের যে আসল স্বাদ সেটা কিন্তু বোঝা যায়, কিন্তু চিনিটা না দিলে আমি একদমই পারি না। এই তো আমার চাটা হয়ে গেছে, ছেঁকে নিলে এবারে বসবো চা নিয়ে। আজকে না আমাদের ঘরে একদম টোস্ট বিস্কুট নেই, এই কুকিজটা আছে, কুকিজের প্যাকেটটা, এই কুকিজ দিয়ে আজকে চা খাওয়া সারতে হবে। ছেলের স্কুলের জোগাড় যন্ত্র করতে চলে এসেছি, ওয়াটার বোতলে জলটা ভরে নিলাম। আজকে ভাত বসিয়ে দিয়েছি, চাল ধুয়ে, একটু আতর চাল ধুয়ে আলু দিয়ে বসিয়ে দিয়েছি, ওটা হয়েও গেছে। এখন জলের বোতলটা ভরে নিলাম, এবার টিফিন বক্সটা রেডি করব। এবারে টিফিন বক্সটা রেডি করব। এই যে এই কেকটা নিয়ে আসে দুপুর বাবা মাঝে মাঝে, কেকটা না খুব ভালো জানো খেতে, দেখতে এরকম সাদামাটা কিন্তু দারুণ স্বাদ, আর খুব সুন্দর একটা গন্ধ, কোকোনাট ফ্লেভারের, মানে কোকোনাটের গন্ধ থাকে। তো এটাকে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম, তাহলে ওর হাতে তুলে মুখে দিয়ে খেতে সুবিধা হবে, নাহলে বড় থাকলে ওই কামড়ে খেতে গিয়ে অনেকটা হয়তো ফেলে দেবে। আজকে ঘরে আঙুর ফল আছে, তো কিছুটা আঙুর ফল নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে ছোট্ট টিফিন বক্সটার মধ্যে ভরে এই বড় টিফিন বক্সের মধ্যে করে দিয়ে দেবো। ওদেরকে স্কুল কলেজে পাঠিয়ে দিয়ে আমি ঘর দুয়ার সব পরিষ্কার করে নিয়েছি, 2 ঘরই এবারে যাবো স্নান করতে। স্নান করে এসে আমার পুজো সারা হয়ে গেছে, এবারে রেডি হব। শাড়িও পরে নিয়েছি, চুল ঠুল আঁচড়ে তারপর বেরোবো।
ক্লিপটা আটকে নি কোপায়। ওই দেখো, দেখেছো তাড়াতাড়ি সময় আমার ক্লিপটাও পড়ে যাচ্ছে। অবশ্য খোপা আর কি করবো, মাথায় আর চুল কোথায়, চুল তো সবই পড়ে গেল। আর কি চুল ওঠে জানো বন্ধু, তোমাদের মাথায় চুল উঠে যাচ্ছে? আমার না খুব চুল উঠে যায়, আর খুশকিও হচ্ছে, খুব খুশকি হচ্ছে। আর চুলেরই বা কি দোষ বলো, যত্ন আত্মই তো করতে পারি না। একবার ঠান্ডা, তারপর আবার সংসারের সারাদিনের কাজকর্ম করতে করতে আর নিজেকে আর সময় দেওয়া যায় না। আর এদের বাড়িতে না পুজো শুরুও হয়ে গেছে, ঘর থেকে ঘন্টা কাশির আওয়াজ পাচ্ছি। সেই জন্য রঞ্জনকে বলেছে তুমি মালা আর মিষ্টিটা নিয়ে একেবারে ওদের বাড়িতে দিয়ে আসো, কারণ আমি যেতে যেতে যদি পুজো শেষ হয়ে যায়। আর এই তো বন্ধু, আমি রেডি হয়ে চলে এসেছি ববিতাদির বাড়িতে। এই তো ববিতাদি হেঁটে যাচ্ছে, আর এই যে এখানে সত্যনারায়ণের পুজো হয়েছে। আমি প্রণামটা সেরে নিলাম, আর আমাকে প্রসাদও দিয়ে দিয়েছে। আর এখন দুপুর 3টে বাজে। সত্যনারায়ণের প্রসাদ খাওয়ার পর ববিতাদি আবার সবাইকে আজকে এখানে দুপুরবেলায় খিচুড়ি ভোগ খেতে বলেছে। তো সবাই বসেও পড়েছে, তো আমি তো সকাল সকাল আসতে পারিনি, তাই এনারা বসেছে, এদেরকে একটু পরিবেশন করে দিলাম। আর এখন আমিও বসে পড়েছি, আমার পাতে খিচুড়ি আর লাবড়ার তরকারি পড়ে গেছে। আর খিচুড়ি লাবড়ার তরকারি দুটোই খুব সুন্দর হয়েছে, সবাই বলছে, আমিও মুখে দিয়ে দেখলাম সত্যি তাই। আর এবারে পড়ে গেল পাতে চাটনি, আর এরপরে আছে আবার পায়েস আর মিষ্টি। সন্ধ্যে এখন 7টা বাজে। ছেলে দিদিমণি এসছে পড়াতে, আর ছেলে দিদিমণি এখন চেঞ্জ হয়েছে। আগে সৃজিতা পড়াতো, সৃজিতা একটা চাকরির কোর্স কমপ্লিট করছে, তাই সময় পায় না, তাই ওরই এক বান্ধবী, ওর নাম তিয়াশা, ওকেও ঠিক করে দিয়ে গেছে যে ওই পড়াবে। আর এখন ছেলেকে একটু জল বিস্কুট দিয়ে আমি একটু বেরোচ্ছি। বাড়িতে মেয়ে রইলো, মেয়েও পড়তে বসেছে, ওর ভরসায় ছেলেকে রেখে আমি এখন বেরোচ্ছি, কারণ আজকে আমাদের মিটিং আছে। মিটিং বলতে এর আগে যে আমার সব বন্ধুরা মিলে আমরা একটা মিটিং করেছিলাম পিকনিকের, সেই মিটিংয়েরই আজকে আর কি শেষ পর্যায়ে এসেছি। আর আমি যেই শাড়িটা পরে গেছিলাম সকালবেলায়, ওটাই আবার এখন পরে এসেছি। আর এখানে অনেকেই এসছে, অনেকেই এখনও আসেনি। আর সবাই কে কী শাড়ি ঠাড়ি পরে এসছে, কে চুড়িদার পরে এসছে, এই নিয়েই প্রথম শুরু হয়ে গেল আলোচনা। মেয়ে মানুষ এক জায়গায় হলে যা হয়। আর এইটা হলো আমাদের রীতাদি কুম্ভ মেলায় গেছিলো, হাতে যে জলের পিপাটা দেখলে, এটা হলো কুম্ভ মেলার থেকে জল নিয়ে এসছে, সেই জলটা এখন সবার মাথায় দিচ্ছে। দিদিভাই তো ওখানে নিজে ডুব দিয়ে স্নান করে পুণ্য অর্জন করে এসছে, আর আমাদের জন্য জল আর কুম্ভ মেলার মাটিও নাকি নিয়ে এসছে। দিদিভাই বলছে আমি একা পুণ্য অর্জন করবো, তোদের জন্য নিয়ে এলাম। তো এখন যারা যারা আছি আমরা, তাদেরকে তো দেওয়া হলো, আর বাদবাকি যারা পরে আসবে তাদের মাথাতে ওর পরে দিয়ে দেবে। এবার আমাদের আলাপ আলোচনা সব শুরু হলো। তবে এর আগের একটা ভিডিওতেও তোমাদেরকে আমি আমাদের এই পিকনিকের মিটিং দেখিয়েছিলাম। তবে সেদিনকে ঠিক হয়েছিল যে আমরা একটু অন্য জায়গায় যাব, একটু বাইরের দিকে গিয়ে আমরা একটু পিকনিকটা করব। তবে এখানে আমরা সবাই মোটামুটি নিজ নিজ কর্মসূত্রে ব্যস্ত, তাই কেউ আর বাইরে যাওয়ার সময় হয়ে উঠছে না কাউরেরই। সেই জন্য আজকে ঠিক হবে যে, পরে ঠিক হয়েছে যে আমরা পিকনিকটা আর কোথাও বাইরে যাব না, এই দিদিভাইয়ের গ্যারেজে, কি আমাদের যখন সুদীপ্তা আছে কালো রঙের ড্রেসটা পরা রয়েছে, ওর গ্যারেজ আছে, ওর গ্যারেজটা একটু বড় আছে, ওখানেই আমরা সবাই মিলে পিকনিকটা করব। আর আজকের আলোচনার মধ্যে আমাদের রয়েছে যে আমরা কি রান্না করব, তারপর কতটা কি আনতে লাগবে, এসব আর কি। পিকনিকে আমাদের কি মেনু হবে সেসব ঠিক করা হয়ে গেছে, আমাদের আলোচনা শেষ। এবারে এই দিদিভাই রীতাদি আমাদের সবাইকে কুম্ভের প্রসাদ দিচ্ছে। প্রথমে তো দেখালাম তোমাদেরকে যে কুম্ভ মেলা থেকে যে জল এনেছে, সেখান থেকে সেই জল সবার মাথায় দিয়েছে, এবার সবাইকে প্রসাদ ভাগ করে দিয়ে দিচ্ছে। তবে যেটা কথা হলো, আমাদের পিকনিক বলতে কিন্তু মাছ মাংস সেসব কিন্তু কিছু না, আমাদের এই দিদিভাই সম্পূর্ণ নিরামিষ খায়। সেই জন্য আমাদের পিকনিকেও আমরা নিরামিষ আয়োজনই করি, কোনো মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন কিছুই হয় না। আমাদের মেন উদ্দেশ্য হলো যে আমরা সবাই এক জায়গায় হয়ে সবাই মিলে হাতাহাতি করে আর কি রান্না বান্না করব, হইচই করব, মজা করব, আনন্দ করব, খাওয়া দাওয়া করব, এটাই হলো আমাদের মেন। মাছ মাংস ছাড়া যে পিকনিক হবে না তা কিন্তু নয়,
আমরা তো বাড়িতে মাছ মাংস খাওয়া হয়, আর এই দিদিভাই তো সারা বছরই খায় না। তাহলে আমরাও না হয় এই দিদিভাইয়ের সঙ্গে একদিন যোগ দিয়ে মাছ মাংস খাওয়াটা বন্ধ করেই আনন্দ করলাম। এই দিদিভাই অবশ্য আমাদেরকে বলে যে তোরা মাছ মাংস দিয়েই পিকনিক কর, আমি একটু বাড়ি থেকে রান্না করে এনে আলাদা একটা কোণায় বসে খাবো। কিন্তু তা কি হয় বলো, আমরা যখন করবো সবাই মিলে একসঙ্গে আনন্দ করব। আমাদের আলোচনা আজকের মতন এখানেই শেষ। দিদিভাই গ্যারেজ বন্ধ করে দিয়েছে, আমরাও এখন সবাই সবার বাড়িতে চলে যাব। তাহলে আজকের মতন রাখি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই নিজের খেয়াল রেখো।